একটি রিসার্চে কিছু মানুষদের একটি ঘরে বন্ধ করে দেওয়া হয় এবং তাদের বলা হয় ঘরটিতে 15 মিনিট থাকতে হবে। ঘরটি বেশ আরামদায়ক ছিল, এমন ঘর যেখানে কোনো প্রকারের ফ্যাসিলিটিস ছিল না যা তাদের সময় অতিবাহিত করতে পারে। চুপচাপ করে বসে থাকা ছাড়া আর তাদের দ্বিতীয় কোনো অপশন ছিল না। ঘরটিতে একটি বোতাম ছিল যা প্রেস করলে ইলেকট্রিক শক লাগতে পারে। সবাইকে বলা হলো যদি আপনারা 15 মিনিট পর্যন্ত এই বোতামটিকে প্রেস না করে বাইরে আসতে পারেন তাহলে এই টাস্কটি কমপ্লিট করার জন্য আপনাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। জানা যায় তাদের মধ্যে 25% মহিলা এবং 67% পুরুষেরা ইলেকট্রিক শক দেওয়া বোতামটিকে প্রেস না করে থাকতেই পারেনি, কারণ তারা ততক্ষণে এতটাই বোর হয়ে যায় যে বোরিংনেস দূর করার জন্য তারা বোতামটিকে প্রেস করে ফেলে। ঠিক এরকমটাই হয় মানুষদের সাথে যখন তাদের কিছু করার থাকে না, যখন তারা বোর হয়ে যায়। এই এক্সপেরিমেন্টটি থেকে হয়তো আপনারা বুঝেছেন আমরা বোর তখন হই যখন আমাদের সময় অতিবাহিত করার মতো কোনো কিছুই থাকে না বা একদম খালি বসে থাকার দরুন আমরা বোর হই। কিন্তু ভাবুন তো, সায়েন্টিস্টরা অনেক সময় কোনো প্রকারের ইন্টারেস্টিং কাজ না করে খালি ঘরে বসে শুধুমাত্র চিন্তা করেই তাদের বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। মেডিটেশন এক্সপার্টরা মজার কিছু কাজ না করে এক জায়গায় বসে ধ্যান করে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে। একজন সিনেমার গল্প লেখক তিনিও কিন্তু একা ঘরে বসে অনেকটা সময় তাদের সিনেমার স্টোরি লিখেই সময় অতিবাহিত করে। এমনকি অনেক আর্টিস্টরাও রয়েছেন যারা ঘন্টার পর ঘন্টা একা বসে সময় কাটায়। তো প্রকৃতপক্ষে আমরা বোর তখন হই যখন কোনো কাজ ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ মনে হয় না। এবার প্রশ্ন হলো, কোনো কাজ ইন্টারেস্টিং বা অ্যাট্রাকটিভ কখন মনে হয়? এর উত্তরটি হলো কোনো জিনিস ইন্টারেস্টিং মনে হয় কারণ সেই কাজটির আগের কাজটি করার সময় আমরা বোরিং ফিল করেছিলাম। অর্থাৎ বোর হওয়াটা কিন্তু একদিক থেকে ভালো। আমরা যদি বোরই না হই তাহলে নতুন কিছুর অনুসন্ধান, আবিষ্কার এবং ইউনিক জিনিসপত্র তৈরি হওয়াও বন্ধ হয়ে যাবে এবং চারিদিকে একই রকম ভাবে মানুষ রোবটের মতো কাজ করবে। কোনো নতুন কিছু করার আগে আমাদের বোর হতে হয়। বোরডম এমন একটি সংকেত যা আমাদের ক্রিয়েটিভ, ইনোভেটিভ হতে বাধ্য করে। বোরিংনেস আমাদের ভাবতে বাধ্য করে আমরা কোনো কাজকে কিভাবে ইন্টারেস্টিং করতে পারি। তার মানে বোর হওয়াটাও একদিক থেকে ভালো। সমস্যা তো তখন হয় যখন কোনো মানুষ কোনো কাজকে বহু সময় বা বহু বছর ধরে একইভাবে করতে থাকে, এমনকি তারা তাদের কাজটিকে ইন্টারেস্টিং করার জন্য এমন কোনো প্রকারের এফোর্টই দেয় না। আমরা সিনেমার পর্দায় বহু বছর ধরে সেম অ্যাক্টরসদের সিনেমা দেখছি, অথচ তাদের অ্যাক্টিং আমাদের বোরিং মনে হয় না, কারণ তাদের আমরা বড় পর্দায় প্রত্যেকবার নতুনভাবে, নতুন রূপে ও নতুন স্টোরির সাথে অভিনয় করতে দেখি। তো যখন আমরা বোর হয়ে যাই তখন সেই কাজটিকে ইন্টারেস্টিং বানানোর বদলে আমরা সেই কাজটিকে করা ছেড়ে দেই। কেন? এর জন্য আমাদের দুটো শব্দ, নলেজ অর্থাৎ তথ্য এবং ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তাকে বোঝা উচিত। নলেজ আমাদের এক প্রকারের সূচনা বা তথ্য দিয়ে থাকে, এর সাথে আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার প্রদর্শন দরকার। স্কুলে যারা পড়া মনে রাখে তাদেরই কেবল ইন্টেলিজেন্ট বলা হয়। যাই হোক, স্ক্রিনের বাঁ দিকের ডটসগুলো হলো নলেজ এবং ডান দিকের সেই ডটস বা নলেজ বা তথ্যগুলোকে যখন একে অপরের সাথে জুড়ে দেওয়া হয় তখন সেটি হয়ে যায় ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। চলুন আরো সহজভাবে বুঝি। আজকের এই ভিডিওটি আপনাদের প্রোভাইড করছে নলেজ বা তথ্য। ভিডিওটি দেখার পরে এই নলেজ বা তথ্যটিকে কিভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন সেটি হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। র্যাপার, রাইটার, সিঙ্গার বা স্টোরি রাইটার পৃথিবীর সম্পর্কে ততটাই জানে যতটা আমরা সবাই জানি। এনারা বোরিং ইনফরমেশনগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে বোরিং জিনিসগুলোকেও ইন্টারেস্টিং করে তোলে তাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার সাহায্যে। একাডেমি অফ ম্যানেজমেন্টের একটি রিপোর্টে বলা হয়েছে, বোর হওয়ার মানে এই নয় যে আপনি সেই কাজটি করতেই চান না, বরং এটি আমাদের মস্তিষ্ককে একটি সংকেত প্রদান করে যা নির্দেশ করে সেই কাজটি যেভাবে আপনি করেছেন বা করছেন কাজটি করার ধরন সঠিক নয়। আপনারা হয়তো শুনে থাকবেন যারা বোর হয়ে যায়, অলস হয়ে পড়ে, তারা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকে। বিল গেটস বলেছেন, আমি অলস ব্যক্তিদের বেছে নিই কঠোর ও জটিল কাজ করানোর জন্য, কারণ একজন অলস ব্যক্তিই পারে জটিল কাজকে সহজভাবে করতে। ফাঁকা মস্তিষ্ক নাকি শয়তানের বাসা, কিন্তু অনেক সময় ফাঁকা মস্তিষ্কই নতুন নতুন
আইডিয়ার জন্ম দেয়। এই সময় চাইলে আপনি নতুন কিছু ইন্টারেস্টিং কিছু বিষয় চিন্তা করতে পারেন এবং পুনরায় ট্র্যাকে ফিরতে পারেন। বোর হওয়া আমাদের এতটা খারাপ মনে হয় যে এর জন্যই আপনি লক্ষ্য করে দেখবেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি, গেমিং ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি কতটা প্রভাব বিস্তার করে চলেছে, তাই না? আপনি 5-6 ঘন্টা সারাদিনে ফোন দেখে সময় নষ্ট করেন, তার একমাত্র কারণ হলো বোরিংনেস। আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে তারা তাদের বোরিংনেস দূর করার জন্য শপিং করতে যায়। তাই এবার থেকে যখনই আপনি বোর হবেন সঙ্গে সঙ্গে সেই কাজটি করার পদ্ধতিকে বদলানোর জন্য কাজটিকে ইন্টারেস্টিং করে তুলুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক ও শেয়ার করার পাশাপাশি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।